স্কুলের পরীক্ষা তো শেষ, দেখতে দেখতে শীতও এসে গেল। শীতকাল কিন্তু আমার প্রিয় ঋতু। আর তোদের? আমারও শীতকাল খুব ভালো লাগে গো লজেন্স দাদা। এই সময় বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফোটে, যা প্রকৃতির শোভা আরো বাড়িয়ে দেয়। ইস, শীতকাল আমার একদম ভালো লাগে না। কেন রে গাব্বু? শীতকালে সব থেকে কষ্টের কাজ হলো স্নান করা। এই ঠান্ডায় স্নান করতে আমার একদম ভালো লাগে না। উফ, কি ঠান্ডা! কিন্তু গাব্বু, তুই কিন্তু শীতের আসল মজাটা ভুলেই যাচ্ছিস। শীতকালে কোনো মজাই নেই, শুধু কষ্ট পাওয়া ছাড়া। শীতকালে খাওয়া দাওয়ার কথা ভুলে যাচ্ছিস নাকি? কত কত পিঠে, মোয়া আর বড়দিনের কেক, আরো কত কিছু, সব তো শীতকালেই হয়। তার মানে তুই বলতে চাইছিস যে এগুলো তোর একদম ভালো লাগে না, তাই তো? এই না না, তা কখন বললাম? না মানে আমারও ভালো লাগে শীতকাল। আচ্ছা, খাওয়া দাওয়ার কথা বলতে মনে পড়লো, স্কুল তো এখন ছুটি, তাহলে আমরা একদিন সবাই মিলে পিকনিকে গেলে কেমন হয়? ঠিক বলেছো লজেন্স দাদা, সবাই মিলে পিকনিকে গিয়ে প্রচুর আনন্দ করব। কি সবাই যাবে তো? কিরে গাব্বু, তুইও যাবি তো? যাবো না মানে? আমি না গেলে পিকনিক হবে নাকি? আমি তো অবশ্যই যাব। তাহলে কিন্তু তোকে স্নান করে যেতে হবে। স্নান না করলে কিন্তু আমাদের সাথে তুই যেতে পারবি না। কিন্তু পিকনিকে যাবোটা কোথায়? আমি বলি চিড়িয়াখানা। না রে গাব্বু, চিড়িয়াখানায় তো আমরা আগের বছরও গিয়েছিলাম। এবার বরং নতুন কোথাও যাওয়া যাক। তাহলে আমাদের গ্রামের শেষে যে নতুন পার্কটা বানানো হয়েছে না, আমরা সেখানেই যাব। হ্যাঁ, শুনেছি ওই পার্কে অনেক মজার মজার চড়ার আর খেলারও জিনিস আছে। ওখানে গেলে বেশ মজাই হবে। কিন্তু পিকনিকের এত আয়োজন কিভাবে হবে? কেন? ভুতু ম্যাজিক করে সবকিছু এনে দেবে। মাংস, পোলাও, মন্ডা, মিঠাই, যা যা খাবো সব। কিরে ভুতু, তাই তো? তা করলে হয় না। এরকম ম্যাজিক করে সবকিছু করলে তো পিকনিকের আর মজাটাই হয় না। সবাই মিলে হাতে হাতে একসঙ্গে কাজ করলেই তো পিকনিকের মজা, তাই না? ঠিক বলেছিস ভুতু, আমরা সবাই মিলে চাঁদা তুলে পিকনিক করব। সবাই হাতে হাতে কাজ করব আর রান্নাও নিজেরাই করব। তোরা এসব নিয়ে কিচ্ছুটি ভাবিস না। এই চক্কু শর্মা যেখানে আছে সেখানে তোদের এসব নিয়ে মাথা ঘামানোর দরকারই নেই। সবকিছু তুমি একাই আয়োজন করবে চক্কুদা? তার নয় তো কি, তোরা আমাকে সীমার জমিদার বাড়িতে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছিলি, মনে কর এটা তারই প্রতিদান। তার মানে আমাদের কোনো কাজই করতে হবে না, সবকিছু তুমি একাই আয়োজন করবে? হ্যাঁ, সব বাজার ঘাট থেকে শুরু করে পিকনিকে যাওয়ার জন্য গাড়ি, সবকিছুই আমি ব্যবস্থা করব। তোরা শুধু যাবি, আনন্দ করবি আর জমিয়ে খাওয়া দাওয়া করবি। কিন্তু তুমি গাড়ি কোথায় পাবে চক্কুদা? তোদের না এই চক্কু শর্মার ট্যালেন্ট সম্পর্কে কোনো ধারণাই নেই। আমাদের পাড়ার ক্লাবের সেক্রেটারি মানে মনুদা, সে তো আমার খুব বড় ফ্যান। সে আমাকে ভীষণ ভালোবাসে। শ্রদ্ধা, সম্মান, ভক্তি, এসব আরো যা যা ভালো ভালো জিনিস আছে আর কি বলবো, সে সব করে, বুঝলি তো? আমি চাইলেই ওই গাড়ি সে আমাকে দিয়ে দেবে। আসলে একবার তার ভালোবাসার পোষা কুকুর ভোলা হারিয়ে গিয়েছিল আর আমি সেটা গোয়েন্দাগিরি করে খুঁজে দিয়েছিলাম। সেই থেকেই তো সে আমার খুব বড় ফ্যান, বুঝলি? এত কিছুর দায়িত্ব তুমি একা নেবে? কোনো গন্ডগোল পাকাবে না তো? নো গন্ডো, নো গোল, নো গন্ডগোল। চক্কুদা যখন এত করে বলছে, তখন দেখাই যাক না কি করে। তাহলে এই রবিবারে পিকনিকের আয়োজন করা হোক। তোমরা সবাই কি বলো? ঠিক আছে, তাই হোক। এই রবিবার আমরা সবাই মিলে পিকনিকে যাব। হুররে! ঠিক আছে, তোরা সকাল সকাল আমার ক্লাবের সামনে চলে আসবি, সেখানেই গাড়ি রেডি থাকবে। সবাই মিলে গাড়িতে চাপবো আর সে করে পিকনিক স্পটে চলে যাব। ঠিক আছে চক্কুদা, তাই হবে। আর দাও। ঝাল ঝাল, ওরে বাবা গো, মরে গেলাম গো, আমার মুখটা পুড়ে গেল গো, ওরে বাবা, ঝাল ঝাল। উফ, ঠিক সময় ঘুমটা ভেঙেছে, আর একটু হলে তো ঝালের গুঁতোয় মরেই যেতাম। উফ বাবা, বাঁচা গেল।
আর তোর সইছে না, কখন যে সকাল হবে আর কখন যে আমরা সবাই মিলে পিকনিকে যাব। রেপি ভাই এখনো ঘুমোসনি? কাল সকালেই তো পিকনিকে যেতে হবে। পিকনিকে তো যাব, কিন্তু একটা কথা আগেই বলে দিচ্ছি, পিকনিকে গিয়ে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না বাবা। ওই রান্না বান্নার কাজ করতে গেলে আমার গ্ল্যামারটাই নষ্ট হয়ে যাবে। আরে পিকনিকে গিয়ে সবাই হাতে হাতে কাজ করব, একসঙ্গে রান্না বান্না করব, এটাই তো মজা। না, ওই ভারী ভারী বাসনগুলো আমি তুলতে পারবো না, এমনিতেই আমার কোমরে খুব ব্যথা। উফ পিপাই, তুই না বড্ড বাজে কথা বলিস। তোকে কোনো কাজ করতে হবে না, এখন যা গিয়ে ঘুমিয়ে পড়, কাল সকালে উঠতে হবে কিন্তু। তোরা সবাই এসে গেছিস তো? এ কি গাব্বু কোথায়? এই গাপ্পটা না, ওর মধ্যে কোনো সময় জ্ঞান নেই, সব কাজে দেরি করে। সকাল সকাল যদি পার্কে পৌঁছতে না পারি তাহলে তো সব কাজেই দেরি হবে, আর পুরো পিকনিকটাই নষ্ট হয়ে যাবে। এই তো আমি এসে গেছি। ওই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই এখানে আসতে দেরি হলো। ঠিক আছে, তাহলে সবাই চল, আমরা আগে ছক্কুদার ক্লাবের সামনেই যাই। ছক্কুদা বলেছিল গাড়িটা ওখানেই থাকবে। এ কি, ক্লাবে তো তালা ঝুলছে, ছক্কুদাকেও তো দেখতে পাচ্ছি না। আর ছক্কুদা যে বলেছিল এখানে গাড়ি রাখা থাকবে, সেটাও তো নেই। তাহলে এখন কি হবে? চল আমরা ছক্কুদার বাড়ি যাই, গিয়ে তাকে ডেকে আনি। হ্যাঁ তাই চলো। ছক্কুদা, ও ছক্কুদা, 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 ও ছক্কুদা, ছক্কুদা, ও ছক্কুদা, ছক্কুদা। বাইরে দাঁড়িয়ে ডাকলে কাজ হবে না বুঝলি, চল আমরা ভেতরে যাই। এ কি, ছক্কুদা এখনো ঘুমোচ্ছে? তাহলে আমাদের পিকনিকের কি হবে? ছক্কুদা, ও ছক্কুদা। আমরা ছক্কুদা পিকনিকে যাবে না? গাড়ি কই? আর সব বাজারপত্রই বা কোথায়? না মানে কিসের পিকনিক? শোন, তোদের একটা কথা বলছি শোন। গুরুজন হিসেবে আমার মনে হলো তোদের এই কথাটা জানানোটা দরকার। ওইখানে না পিকনিকে যাওয়ার কোনো দরকার নেই। কেন? ওখানে গেলে কি হবে? আমার কাছে গোপন সূত্রে খবর এসেছে ওই পার্কে নাকি ভূত আছে, ভীষণ সাংঘাতিক বিপজ্জনক সব ভূত। ওখানে কেউ গেলে আর নাকি ফিরে আসতে পারে না। তাই তোদের ভালোর জন্যই বলছি, পিকনিকে না গিয়ে কোনো লাভ নেই। যা যা বাড়ি গিয়ে সবাই আবার ঘুমিয়ে পড় দেখি, শান্ত ছেলের মতো। ঠিক আছে, আমরা না হয় ওখানে পিকনিক করতে যাব না, অন্য কোথাও যাব। তুমি আগে বলো গাড়িটা কোথায়? আরে তোরা বুঝতে পারছিস না, ভালো ছেলে মেয়েরা কখনো পিকনিক করে না, তারা বাড়িতে বসে সব সময় পড়াশোনা করে। তোরাও তো ভালো ছেলে, যা পিকনিক টিকনিক ভুলে গিয়ে বাড়ি গিয়ে পড়তে বস। বুঝতে পেরেছি, এইভাবে কাজ হবে না, এক্ষুনি মজা দেখাচ্ছি, দাঁড়াও। ফুসফুস ফুসলাবেন চুস। দাড়ি, ও দাড়ি, তুমি ছক্কুদার গালে গজিয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। টানান্না টানান্না, আজকে ভারী ম্যাজিক হবে। এই আমার গালে এত দাঁড়িয়ে গেল কিভাবে? এই 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 আরে 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 এই দাড়ির মধ্যে তো বড্ড হুকুন। ও কি চল করছে রে, কি চল করছে? বলছি 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 ভূতু ভূতু আমার দাড়ি গায়েব করে দে। উফ বাবা রে, কি চুল করছে রে? ফুসফুস ফুসলাবেন চুস। আসলে আমি না মনুদার কাছে গাড়ি চাইতেই ভুলে গেছি রে। আর পিকনিকের বাজার হাট যেগুলো তুমি করে রাখবে বলেছিলে সেগুলো কোথায়? সেগুলো সব ভুলে গেছি রে। আসলে আজ যে পিকনিক, সেটাই তো আমি ভুলে গেছিলাম। আমার আগেই সন্দেহ হয়েছিল তুমি নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে। এখন কি হবে তাহলে পিকনিকের? চিন্তা করো না লজেন্স দাদা, জঙ্গলে আমার যে ম্যাজিক গাড়িটা আছে, আমরা সেটাতে করেই পিকনিকে যাব। ঠিক আছে, চল চল তাড়াতাড়ি চল, এখনো কত কাজ বাকি।
ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, ফুসফুস ফুস লেমন জুস। ম্যাজিক গাড়ি ও ম্যাজিক গাড়ি, প্লিজ তুমি আমাদের একটা ভালো পিকনিকের জায়গায় নিয়ে চলো তো, প্লিজ প্লিজ প্লিজ। বাহ, এই জায়গাটা তো বেশ সুন্দর। হ্যাঁ, কত সুন্দর মনোরম পরিবেশ। এখানে খুব আনন্দ করব আমরা। সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা খাবোটা কি? আমার তো এক্ষুনি খুব খিদে পেয়ে গেছে। এখন তো আর বাজার করা সম্ভব নয়, তাই আমি ম্যাজিক করে রান্নার সব জিনিস নিয়ে আসছি। ফুসফুস ফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক রান্নার জিনিসপত্র, প্লিজ প্লিজ প্লিজ। আজকে বাড়ি ম্যাজিক হবে। টানানা টানানা। উড়ি বাস, ইলিশ মাছ, মাংস, রসগোল্লা, দই। উড়ি বাস, আমার তো আর টর্চ হইছে না। মনে হচ্ছে এক্ষুনি খেতে বসে পড়ি। ওরে গাধা, রান্না না হলে খাবি কিভাবে? এইগুলো কি কাঁচা খাবি নাকি? চল আগে রান্না করার সব ব্যবস্থা করি। না 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 না, তোদের আর কিচ্ছুটি করতে হবে না। এবার সব দায়িত্ব আমার। গুরুজন হিসেবে আমার তো একটা কর্তব্য আছে নাকি? যা, তোরা গিয়ে খেলাধুলো কর, আমি একাই সব রান্না করব। তুমি রান্না করবে ছক্কুদা? সকালের মতন আমার ঝুলিয়ে দেবে না তো? একদম না, আমার হাতে রান্না সবাই চেটে পুটে খায়। পাড়ার ক্লাবে পিকনিকে তো রান্না আমি করি, তোরা নিশ্চিন্ত থাকতে পারিস। একটু ঝাল নুন কম বেশি হলেও কোনো অসুবিধে নেই, পিকনিকে তো এমন হতেই পারে, আমরা সব খেয়ে নেব। চল তাহলে আমরা সবাই মিলে কোথাও একটু বসে খেলাধুলো করি। আমরা তাহলে গানের লড়াই খেলি। কিরে বিবাই, তুইও খেলবি তো? হ্যাঁ হ্যাঁ খেলবো। প্রথম গানটা তাহলে আমিই গাইছি। বলো কি গান করবো? আ দিয়ে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে। আমরা সবাই রাজা। নাও এবার তুমি জ দিয়ে গান করো। জাগরণে যাইবে ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মুড়ি মুড়ি জাগরণে যাইবে ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মুড়ি মুড়ি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। ছক্কুদার গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি কি ব্যাপার। চলো চলো। ছক্কুদা কোথায় গেল? তার মানে কি এই জঙ্গলে ভূত আছে নাকি? আমি বাড়ি যাব, আমার ভয় করছে খুব। গাব্বু, তুই একটু থামবি। ছক্কুদা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ছক্কুদা, ও ছক্কুদা, ছক্কুদা। ছক্কুদা, ও ছক্কুদা, তুমি কি আমাদের শুনতে পাচ্ছ? ছক্কুদা, তুমি কোথায়? ছক্কুদা, ও ছক্কুদা, ছক্কুদা। ছক্কুদা আশেপাশে নেই রে, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। আমাদের আর বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে ভূতু।
ওই দেখো লজেন্স দাদা, একটা পায়ের ছাপ দেখা যাচ্ছে। দেখে তো এটাকে বাঘের থাবা মনে হচ্ছে। ওরে বাবারে, বাঘ! আমি আর এখানে থাকবো না। পিকনিক খেতে এসে কিনা শেষমেশ বাঘের খাবার হয়ে যেতে হবে। ওরে মা গো, ও মা, মা! ওরে বাবা গো! আমার ম্যাজিক গাড়ি নিশ্চয়ই এমন কোথাও নিয়ে আসবে না আমাদের যেখানে বাঘ আছে। আর এখানে তো দেখছি মাছ মাংস সব খাবারই একদম ঠিকঠাক আছে। বাঘের মুখের সামনে মাংস থাকতেও হুট করে ছোক্কদাকে কেন নিয়ে গেল? আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এর পেছনে কি রহস্য থাকতে পারে ভুতু? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে গো লজেন্স দাদা। এই পায়ের ছাপ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা ছোক্কদার কাছে পৌঁছতে পারবো। কিন্তু এই পায়ের ছাপগুলো তো ভীষণ অস্পষ্ট, কিছুই তো বোঝা যাচ্ছে না প্রায়। পায়ের ছাপ ও পায়ের ছাপ, তোমরা রঙিন হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। টিং 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 টিং। এখানে তো একটা বাড়ি দেখতে পাচ্ছি। বাঘ নিশ্চয়ই জঙ্গলের মধ্যে বাড়ি করে থাকবে না। তুই একদম ঠিক বলেছিস ভুতু, ছক্কুদা নিশ্চয়ই এই বাড়িতে আছে। এই বাড়িতে কি আছে তা আমাদের জানতেই হবে। ম্যাজিক আয়না, ও ম্যাজিক আয়না, এই বাড়ির ভেতরে কি হচ্ছে আমাদের দেখিয়ে দাও তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু। সর্দার, এই ছেলেটা জঙ্গলে পিকনিক করতে এসেছিল। সর্দার, এদের দেখা দেখি আরো লোক আসবে এখানে ঘুরতে, পিকনিক করতে। আর এইভাবে চলতে থাকলে আমাদের নকল টাকা ছাপানোর ব্যবসার ব্যাপারে সবাই জেনে যাবে সর্দার। এই ছেলেটাকে কি শাস্তি দেওয়া হবে সর্দার? এই বেটাকে মেরে জঙ্গলের মধ্যে ফেলে দে তোরা, তাহলে আর ভয়ে কেউ এই জঙ্গলে আসবে না, কেউ আসবে না। ওরা তো ছক্কুদাকে মারার কথা বলছে ভুতু, তুই এক্ষুনি ম্যাজিক কর। লজেন্স দাদা, করছি করছি। ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, লেমন জুস। ওই গুন্ডাগুলোকে জঙ্গলের পশু পাখিদের মতন বানিয়ে দাও তো প্লিজ, 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 প্লিজ। ভাবছো যাত্রার উল্টো হবে। এই তোর মাথায় শিং গজিয়েছে, তোর মাথায় শিং গজিয়েছে। কি বললি তুই? আমার মাথায় শিং গজিয়েছে? ওই দেখ, তোর পেছনে লেজ গজিয়েছে। এ কি সর্দার, আপনাকে তো দেখতে পুরো ছাগলের মতো লাগছে। কি বললি তুই? আমাকে দেখতে ছাগলের মতো? তোদের দেখাচ্ছি মজা। মার, হেক, মার। মার, হেক। তার মানে আমাকে বাঁচাতে ভূতু চলে এসেছে। এবার এই গুন্ডাগুলোকে পুলিশে দিতে হবে। হুস ফুস ফুস লেবেন চুস, ম্যাজিক ফোন ও ম্যাজিক ফোন,
পুলিশ আঙ্কেলকে ফোন করো তো প্লিজ 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 প্লিজ। এই দেখ, আজ কাগজে এই গুন্ডাগুলোর কথা বেরিয়েছে। শিমুলগড়ের জঙ্গলে মিলল জাল নোট তৈরির কারখানা। সর্দার সহ সেই দলের 5 জন ধরা পড়ল পুলিশের কাছে। অন্যায় যারা করে তারা সব সময় শাস্তি পায়, কি তাই না?